নমস্কার বন্ধুরা, সুপর্ণা খিচুড়ি রান্নার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুপর্ণা। আজকে আবারও নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি। আজকে আমি করে দেখাবো নিরামিষ ঘুগনি। যারা পেঁয়াজ রসুন খান না রেসিপিটি তাদের জন্য, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঘুগনিতে দেওয়ার জন্য আমি আলুগুলোকে চৌকো চৌকো সাইজের আকারে গোট গোট করে কেটে নিয়েছি। এদিকে মটরগুলো আমি প্রেসারে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমার মটর সেদ্ধ হয়ে গেছে। এবার এই মটরগুলোকে আমি একটা ঝাড়ুতে ঢেলে জলগুলোকে ঝরিয়ে নিয়েছি। মটরগুলো কিন্তু আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আলুগুলোকে আমি সামান্য নুন দিয়ে প্রেসারে আমি সেদ্ধ করে নেব। আমি দেখুন আমার সেদ্ধ করা হয়ে গেছে আলুগুলি। আমি কিন্তু সিটি হওয়ার আগেই প্রেসারটাকে নামিয়ে নিয়েছিলাম। এটি মটরের জল, যেটাকে আমি ফেলে দেবো না, এটাকে আমি পরে ব্যবহার করব। এদিকে সমস্ত ফোড়নগুলি ও মশলাগুলি আমি রেডি করে নেব। ফোড়ন হিসাবে, মশলা হিসেবে আমি ব্যবহার করছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, তেজপাতা, ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি ও স্বাদ অনুযায়ী চিনি। সমস্ত মশলাগুলি রেডি করে নেওয়ার পর আমি গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে তেল দিয়ে ওই রেডি করে রাখা যে ফোড়নগুলি, তেল গরম হয়ে এলে এক এক করে দিয়ে দেবো। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা দিয়ে একটু এটাকে নেড়ে ভাজতে থাকবো। এটি ফোড়নটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি। আবার আমি এটাকে নেড়ে চেড়ে টমেটো কুচির সঙ্গে ফোড়নটিকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এদিকে যে রেডি করে রেখেছিলাম মশলাটা, তার মধ্যে আমি একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। এখান থেকে কিন্তু আমি গরম মশলাটাকে সরিয়ে রেখেছি, কারণ ওটাকে আমি পরে ব্যবহার করব। সমস্ত মিশ্রণটি গোলানো হয়ে গেলে আমি ওই ফোড়নের মধ্যে মশলাটিকে ঢেলে দেবো। ফোড়নের সঙ্গে মশলাটিকে কষাতে থাকবো। এটা যতক্ষণ না ফুটে না আসে ততক্ষণ এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আমার মশলাটি ফুটে গেছে। এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটি দিয়ে দেবো। আলুটি দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না আলুটির গায়ে সমস্ত মশলাগুলি লেগে যায়, ততক্ষণ আমি কষাতে থাকবো। তো আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটি দিয়ে আবারও ওই আলুর সঙ্গে, মটরের সঙ্গে, মশলার সঙ্গে কষাতে থাকবো যতক্ষণ না মশলাগুলি আলু ও মটরের গায়ে লেগে যায়, ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। মটর ও আলু মাখা মাখা হয়ে গেলে, মশলা মাখা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো। আমি কিন্তু ওই আগে রেখে দেওয়া মটর সেদ্ধ করার জলটি এর মধ্যে ব্যবহার করেছি। এবার এটি ফোটার জন্য অপেক্ষা করব। এটি ফুটে এলে এর মধ্যে পরিমাণ অনুযায়ী, স্বাদ অনুযায়ী চিনি, আপনারা চাইলে নাও দিতে পারেন, গরম মশলা ও ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি ঘুগনিটিকে নামিয়ে নেব। আমি এই ঘুগনিটির ওপরে শসা কুচো দিয়ে আর বিট নুন দিয়ে আর ওপর দিয়ে লেবুর রস, পাতিলেবুর রস দিয়ে আমি এটিকে পরোটার সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে লুচি, নান, রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন। এই নিরামিষ ঘুগনিটি কিন্তু পেঁয়াজ রসুনের ঘুগনির চেয়েও খেতে বেশ ভালোই হয়। তো একবার হলেও আমার এই রেসিপিটি আমার মতো করে একবার বাড়িতে করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।